আসসালামু আলাইকুম। রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের টপিকটা হচ্ছে যে বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 প্রতিটি স্কুলেই সংগঠিত হচ্ছে বা হবে। তো সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান এর বৃত্তি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করব। আজকে আমরা এই প্রশ্নের শুধু ইংরেজি অংশটুকু দেখব, যে কিভাবে এই ইংরেজি অংশটুকুতে ভালো করা যায় বা উত্তরটা কী হবে সেগুলো আমরা দেখব। তো বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 এটা চূড়ান্ত বৃত্তি পরীক্ষার পূর্বে প্রতিটি স্কুলেই পরীক্ষা নিয়ে থাকে। যাই হোক, আমরা সরাসরি আসল প্রসঙ্গে চলে যাই, সেই প্রশ্নটি সলভ করব। আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 অষ্টম শ্রেণীর। এখানে 1 নম্বর প্রশ্ন ছিল ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তার মানে ফিলিং গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড উইথ ক্লোজ। যদি বক্সের শব্দ না দেওয়া থাকতো তাহলে সেটা উইদাউট ক্লোজ হতো। 2 নম্বর ছিল ফিল ইন দি গ্যাপস ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস ফ্রম দি বক্স। বক্সের ভিতরে যে ভার্বগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে বা ভার্বগুলো দিয়ে শূন্যস্থান পূরণ। 3 নম্বর ছিল চেঞ্জ দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন। 4 নম্বর ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দি ব্র্যাকেটস অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। প্রত্যেকটাতে মানবন্টন হলো 5 করে। মোট 20 নম্বরের পরীক্ষা ইংরেজি অংশে। তো ইংরেজি প্রশ্নটাই আমরা সলভ করব। এখানে দেখেন ফিলিং গ্যাপস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস। এখানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এইখানে নাউন মিসিং থাকতে পারে, প্রনাউন মিসিং থাকতে পারে, অ্যাডভার্ব মিসিং থাকতে পারে, অ্যাডজেক্টিভ মিসিং থাকতে পারে ভার্ব মিসিং। তো আমাদের শূন্যস্থানের আগের শব্দ পরের শব্দ দেখে উপযুক্ত শব্দগুলো খুঁজে বের করতে হবে। যেহেতু বক্সের ভিতর আমাদের শব্দগুলো দেওয়া আছে তাহলে জিনিসটা আরও সহজ। যাই হোক, দেখি যে প্যাসেজটা ছিল নেচার হ্যাজ গিভেন হার ড্যাশ টু আস মোর ড্যাশ দেন মেনি আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড এই বাক্যের ভিতর নেচার হ্যাজ গিভেন হার ড্যাশ। হার হলো পসেসিভ কেজের পর একটা নাউন বসে। তাহলে এখানে কোন শব্দটি হবে? বক্সের ভিতর যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের বাংলা অর্থ করলে যেটা দাঁড়ায়, প্রকৃতি আমাদেরকে তার ড্যাশটুকু দিয়েছে, মোর ড্যাশ দেন মেনি আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমাদেরকে উদারভাবে তা দিয়েছে। কি? প্রকৃতির উর্বরতা। এখানে নেচার হ্যাজ গিভেন হার ফার্টাইল টু আস মোর জেনারেসলি দেন মেনি আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমাদের দেশের প্রকৃতি তার উর্বরতাটা উদারভাবে দিয়েছে আমাদেরকে। থিঙ্ক অ্যাবাউট আওয়ার ড্যাশ। যেহেতু প্রকৃতির কথা বলা হয়েছে এখানে সবচেয়ে উপযুক্ত যে শব্দটা সেটা দাঁড়াচ্ছে ল্যান্ড। থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড, বক্সের ভিতরে ল্যান্ড দেওয়া আছে। থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড, আমাদের ভূমি সম্পর্ক নিয়ে ভাবো। ইট ইজ সফট অ্যান্ড ড্যাশ, এটা হলো নরম এবং ড্যাশ প্রাকৃতিক। তাহলে ইট ইজ সফট অ্যান্ড ন্যাচারাল। এইখানে ইসটা হলো এখানকার এই ইসটা হলো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সফট অ্যাডজেক্টিভ, ন্যাচারাল অ্যাডজেক্টিভ। একটা বিষয় লক্ষণীয়, এই অ্যান্ডটা ব্যালেন্স সবসময় রক্ষা করে। এর আগে যদি নাউন থাকে এর পরে সাধারণত নাউন হয়, এর আগে যদি ভার্ব থাকে এর পরে সাধারণত ভার্ব হয়, এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এর পরেরটাও অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইট ইজ
সফট অ্যান্ড ড্যাশ, সফট যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে এরপর একটা অ্যাডজেক্টিভ হবে ন্যাচারাল। আওয়ার ফার্মার্স হু হ্যাভ সিম্পল ড্যাশ, who have simple dash made, our farmers who have simple dash made tools can easily dig, plow and dash the soil with them। এখানে our farmers who have simple dash made, এই শূন্যস্থানে কি হবে? হ্যান্ডমেড, আমাদের কৃষকের হ্যাভ সিম্পল, খুবই সাধারণ হাতের তৈরি যন্ত্রপাতি যেগুলো ক্যান ইজিলি ডিগ, মাটি খনন করতে পারে, প্লাউ লাঙ্গল চাষ করতে পারে, অ্যান্ড ড্যাশ দ্য সয়েল উইথ দেম, সেগুলো দিয়ে মাটি খনন, লাঙ্গল চাষ এবং মাটি তৈরি করতে পারে। এখন একটু আগে বলেছিলাম অ্যান্ডের আগে যদি ভার্ব থাকে অ্যান্ডের পরেও ভার্ব, অ্যান্ডের আগে যদি নাউন থাকে অ্যান্ডের পরে নাউন। এখানে দেখেন অ্যান্ডের আগে ছিল প্লাউ, এটা একটা ভার্ব, ডিগ এটা একটা ভার্ব, তাহলে অ্যান্ডের পরেও একটা ভার্ব হবে যে আওয়ার ফার্মার্স হু হ্যাভ সিম্পল হ্যান্ডমেড টুলস ক্যান ইজিলি ডিগ, প্লাউ অ্যান্ড প্রিপেয়ার দ্য সয়েল উইথ দ্যাম, আমাদের কৃষকের হাতে তৈরি যন্ত্র সেগুলো দিয়ে সহজেই মাটি খনন করতে পারে, লাঙ্গল চাষ করতে পারে এবং প্রস্তুত করতে পারে মাটি। হোয়ারাস ল্যান্ডস অফ মোস্ট আদার কান্ট্রিজ হুইচ আর হার্ড অ্যান্ড ড্যাশ, এখানে দেখেন হার্ড, এই অ্যান্ড এর আগে হার্ড একটা অ্যাডজেক্টিভ, তাহলে হার্ডের পরেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে দেখেন যেখানে অন্য দেশের ভূমি যেগুলো খুবই শক্ত এবং রকি, রকি শব্দের অর্থ হলো শক্ত এবং রকি শব্দের অর্থ হলো পাথুরে, যেগুলো শক্ত এবং পাথুরে। ক্যান নট বি ইজিলি ডাগ, সহজে মাটি খনন করতে পারে না, প্লাউড চাষ করতে পারে না, প্রিপেয়ার্ড তৈরি করতে পারে না। তার মানে যেখানে অন্যান্য দেশের অধিকাংশ মাটি শক্ত এবং পাথুরে, যেগুলো সহজেই মাটি খনন করতে পারে না, চাষাবাদ করতে পারে না, প্রস্তুত করতে পারে না। উই হ্যাভ এ গ্রেট ড্যাশ অ্যাডভান্টেজেস টু, আমাদের একটা বৃহৎ উদ্দেশ্য সুবিধাও আছে। এখানে গ্রেট পারপাস অ্যাডভান্টেজেস টু, উই ক্যান ড্যাশ, দেখেন ক্যান এরপর শূন্যস্থান আছে, ক্যান এরপর মোডাল ভার্ব বসে, এখানে বাংলা করলে যেটা দ্বারা উই ক্যান ড্যাশ দ্য মোস্ট অফ আওয়ার ল্যান্ডস ফর দ্য ড্যাশ অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, যে আমরা আমাদের ভূমি কৃষি এবং শিল্পক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তাহলে ব্যবহার করা হলো ইংরেজি ইউজ, উই ক্যান ইউজ দ্য মোস্ট অফ আওয়ার ল্যান্ডস ফর দি স্ফিয়ার, স্ফিয়ার মানে ক্ষেত্র, দি এর পরে দি এবং অফ এর পর দি এবং অফ এর মাঝখানে সবসময় নাউন বসে, এখানে স্ফিয়ারটা নাউন, তাহলে দাঁড়ালো উই ক্যান ইউজ দ্য মোস্ট অফ আওয়ার ল্যান্ডস ফর দ্য স্ফিয়ার অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে পুরো প্যাসেজটুকু পড়লে কি দাঁড়াচ্ছে? নেচার হ্যাজ গিভেন হার, তাহলে সম্পূর্ণ প্যাসেজটুকু পড়লে দাঁড়াচ্ছে নেচার হ্যাজ গিভেন হার এ ফার্টাইল টু আস মোর জেনারিয়াসলি দেন মেনি আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য দেশের থেকেও আমাদের দেশের প্রকৃতি অনেক উর্বর এবং উদারভাবে তা দিয়েছে। থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড, আমাদের ভূমি সম্পর্কে ভাবো। ইট ইজ সফট অ্যান্ড ন্যাচারাল, এটা নরম এবং প্রাকৃতিক। আওয়ার ফার্মার্স হু হ্যাভ সিম্পল হ্যান্ডমেড হলো হাতে তৈরি, হ্যান্ডমেড টুলস ক্যান ইজিলি ডিগ, প্লাউ অ্যান্ড প্রিপেয়ার দ্য সয়েল উইথ দ্যাম, সেগুলো দিয়ে
সহজেই আমাদের কৃষকেরা খনন করতে পারে, লাঙ্গল চাষ করতে পারে এবং মাটি প্রস্তুত করতে পারে। হোয়ারএস অতএব ল্যান্ডস অফ দি মোস্ট অফ আদার কান্ট্রিজ, যেখানে অন্যান্য দেশের ভূমি হুইচ আর হার্ড অ্যান্ড রকি, খুবই শক্ত এবং পাথুরে, ক্যান নট বি ইজিলি টাচ, যেখানে সহজেই খনন করতে পারা যায় না, লাঙ্গল চাষ করা যায় না এবং তৈরি করা যায় না মাটি। উই হ্যাভ এ গ্রেট পারপাস অ্যাডভান্টেজেস টু, আমাদের এই বৃহৎ উদ্দেশ্যের একটা সুবিধাও আছে। উই ক্যানের উপরে ভার্বের বেস ফর্ম বসে। উই ক্যান ইউজ দ্য মোস্ট অফ আওয়ার ল্যান্ডস ফর দি স্ফেয়ার মানে ক্ষেত্র অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। সুতরাং তাহলে কি দাঁড়াচ্ছে? প্রকৃতি আমাদের উর্বরতা অন্যান্য অনেক দেশের তুলনায় আরও উদারভাবে দিয়েছে। আমাদের ভূমি সম্পর্কে ভাবো, এটি নরম এবং প্রাকৃতিক। আমাদের কৃষকেরা, যাদের সাধারণ হাতে তৈরি যন্ত্রপাতি আছে, তারা সহজেই এগুলো দিয়ে মাটি খুঁড়তে, লাঙ্গল দিতে বা প্রস্তুত করতে পারে। অথচ অধিকাংশ অন্যান্য দেশের জমি শক্ত এবং পাথুরে, যেগুলো সহজে খোঁড়া, লাঙ্গল দেওয়া, প্রস্তুত করা যায় না। আমাদের বড় উদ্দেশ্যগত সুবিধাও রয়েছে। আমরা আমাদের অধিকাংশ জমি ব্যবহার করতে পারি কৃষি এবং শিল্প ক্ষেত্রের জন্য। সুতরাং আশা করি তোমরা এই ফিলিং গ্যাপস উইথ এ সুইটেবল ওয়ার্ডস এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।